একদিন মেয়েটি বাড়ি যাচ্ছিল, তখন এই ছেলেটা রে কোথায় যাচ্ছিস, তখন মেয়েটি বলে আরে তুমি কে, তো আমি তো স্কুল থেকে বাড়ি যাচ্ছি। তখন ছেলেটি বলে আরে তুই আমার গার্লফ্রেন্ড, রোজ তোকে স্কুল থেকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। তখন মেয়েটি বলে আরে তুমি এসব কি বলছো, আমাকে যেতে দাও। তখন ছেলেটি বাধা দিয়ে বলে না যেতে দেবো না। তখন মেয়েটি বলে চল, এরপর মেয়েটি এসে তার বাবাকে ডাকে, আর বাবা বলে হ্যাঁ কি হয়েছে, আর তুই এত তাড়াতাড়ি করে আসলি কেন, কি হয়েছে। তখন মেয়েটি বলে একটা ছেলে। তখন বাবা বলে হ্যাঁ কি হয়েছে, কি ছেলে, কোন ছেলে, আমি এখন রাস্তা দিয়ে আসছিলাম, তখন আমাকে রাস্তায় ধরেছিল। বাবা বলে কোন রাস্তা দিয়ে আসছিস, মেয়েটি বলে আমি পিছনের রাস্তা দিয়ে আসছিলাম, সামনের রাস্তায় জলে ভর্তি। তখন মেয়েটি বাবা বলে ওই পিছনের রাস্তা দিয়ে একদম আসিস না, ওখানে খারাপ। তখন মেয়েটি বলে আচ্ছা আমরা যদি পুলিশকে কমপ্লেন করে দিই। তখন বাবা বলে না না একদম না, কত প্রশ্ন করবে আর আমাদের মান সম্মান চলে যাবে। শুনে মেয়েটি কি বলে সেটি দেখার আগে তোমরা কে কে বাবাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তখন মেয়েটি বলে বাবা ছেলেরা ভুল করবে আর মান সম্মান আমাদের চলে যাবে। দেখো বাবা তোমাদের মতো এরকম ভীতু বাবাদের জন্য মেয়েরা আজকে প্রতিবাদ করতে পারে না। আর কোনো মেয়ের সাথে যদি কোনো খারাপ কাজ হয় কখনোই তার বাবা মাকে বলতে পারে না। তোমাদের মতো বাবা মারা এত মান সম্মানের ভয়ে ঝান্ডা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর আমার লজ্জা লাগে যে তোমাদের মতো বাবা মা আমাদের জন্ম দিয়েছে। বন্ধুরা একদিন এই মেয়েটি নুপুর নিয়ে এসে বলে এই দেখ আমার বাবা আমার জন্য নুপুর কিনে দেবে। তখন মেয়েটি বলে বাহ খুব সুন্দর, তো বলে হ্যাঁ হ্যাঁ খুব। তখন এই মেয়েটি বলে আমাকে একদিন পড়তে দিবি, বলে না আমি কেন পড়তে দেবো তোকে, হ্যাঁ তুই তোর বাবাকে বলকে দে না কিনে দিতে। এরপর মেয়েটি মন খারাপ করে তার বাবার কাছে আসে আর বলে বাবা আমাকে একটা নুপুর কিনে দেবে। বলে তুই তো এখন ছোট, বড় হলে ঠিক কিনে দেবো। তখন তুমি ভালোই নয়, আমার পাশের বাড়ি ওই দিদিটার বাবা তো ওকে নুপুর কিনে দিয়েছে। এবার মেয়েটি মন খারাপ করে বসে থাকলে বাবা বলে কি হয়েছে তুই বসে আছিস। তখন বলে এই দেখ আমি তোর জন্য একটা নুপুর এনেছি। আর মেয়েটি তো খুব খুশি, এবার মেয়েটি আনন্দে খুশিতে ছুটতে ছুটতে এসে তার দিদিকে বলে এই দেখ আমার বাবা আমাকে নুপুর কিনে দিয়েছে। পরের দিন মেয়ে দুটি জলের মধ্যে ডুবে ডুবে খেলা করছিল। তখন বলে আরে তোর পায়ের নুপুরটা উঠে রং গুলো চটে গেল কেন, তোর বাবা মানে তোকে নকল নুপুর এনে দিয়েছে। খুব হাসতে থাকে। তখন বাচ্চা মেয়েটি বলে এই আমার বাবার নামে কিচ্ছু বলবি না। বন্ধু এবার মেয়েটি কি বলে সেটি দেখার আগে তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। তখন মেয়েটি বলে আমি তো ইচ্ছা করেই নকল নুপুর কিনেছি যাতে আমি অন্য কিছু কিনতে পারি। আর তখন বাবা বলে এসে ডাকে মেয়েকে আর বলে তুই ওদেরকে মিথ্যা কথা বললি কেন। তখন মেয়েটি বলে বাবা তোমাকে কেউ অপমান করো খারাপ কথা বলুক আমি একদম সহ্য করতে পারবো না। বাবা জড়িয়ে ধরে আদর করতে থাকে। বন্ধুরা একদিন বাবা বাইরে থেকে এসে তার ছেলেগুলোকে ডাকে বলে এই দেখ তোদের জন্য কি জিনিস এনেছি। তখন বলে আমার জন্য কি এনেছো। মেয়েটি বলে তখন বলে আর তোর জন্য কিছু আনেনি। এই বলে বাবা বলে এই দেখ তোর জন্য আমি রিমোট দিয়ে একটা গাড়ি এনেছি। আর এই ছেলেটিকে বলে এই দেখ তোর জন্য আমি জামা কাপড় এনেছি। তখন ছেলেটি বলে আচ্ছা ঠিক আছে আমি ঘরে যাচ্ছি। এরপর মেয়েটি খুব কান্না করতে থাকে। তখন বাবা বলে এই শোন একদম বেশি কাঁদবি না, আর তুই সৎ মেয়ের মতনই থাকবি। এই বলে বাবা মেয়েকে হুমকি দিয়ে বলে চল ঘরে যা। এই বলে ঘরে চলে যায়। আর এদিকে মেয়েটি বাসন মাজতে থাকে। আর ছেলে বলে এই বেশি কথা বলবি না। বাবা তখন বলতে থাকে যে হ্যাঁ চুপ কর। এরপরে বাবার খুব বুকে যন্ত্রণা থাকতে তখন বাবা ছেলেদেরকে নাম ধরে ডাকে। তখন বলে আরে বাবা আমি তো গাড়ি চালাচ্ছি এখন যেতে পারবো না। আর এদিকে মেয়েটি দেখে আরে বাবা এমন করছে কেন, তাড়াতাড়ি করে এসে বাবাকে বলে দেখে মেঝে শুয়ে থাকতে। তখন বলে বাবা ওঠো। এই বলে ডাক্তার আসে আর বাবাকে চিকিৎসা করায়। তখন বাবা সুস্থ হয়ে যায়। এরপর বাবা ডাক্তারবাবুকে ধন্যবাদ দিলে। ডাক্তারবাবু যেটা বললো সেটি দেখার আগে তুমি কোন ক্লাস পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ডাক্তারবাবু বলে আরে আমাকে নয় এই মেয়েটিকে বলুন, আমি তো রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। তখন মেয়েটি বলে চলুন তাড়াতাড়ি আমার বাবার অসুস্থ। আর এই বলে আমি মেয়েটির কথা শুনেছি। তখন বাবা বলে যে তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোকে সবসময় সৎ বলে তুই আমাকে কত বলে বাবা মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে। একদিন ছেলে মেয়েগুলো বলে বাবা চলে এসেছে। ছেলে বলে বাবা তোমার দাদির কাছ থেকে কি খাবার এনেছো। বাবা বলে এই দেখ তোর দাদি তোর জন্য একটা টিফিন বক্সে কি পাঠিয়েছে। আর আমি রাস্তায় তোদের জন্য আপেল কিনে এনেছি, এই নে আপেল খা। এই নে তুই একটা আপেল, এটাও তুই খেয়ে নে, আর আমি বাইরে থেকে খেয়ে নেবো। তখন মেয়েটি বলে বাবা তুমি বাইরে কেন খাবে, চলো না আমরা একসাথে বসে খাবো। বাবা বলে না না আমি খাবো না, তোর দাদির হাতে খাবার আমার একদম ভালো লাগে না, এটা আমি কোনো গরিব দুঃখীকে দিয়ে আসি, তারপর আমি বাইরে কোথাও খেয়ে নেবো। তখন মেয়েটি বলে এই নাও দাঁড়াও তোমার আপেল তুমি খাও, আমি খাবো না। ছেলেটি বলে আমি খাবো না তোমার আপেল। বলে কেন খাবি না কেন, কি হয়েছে। তখন মেয়েটি বলে বাবা আমি তোমার খাবারই খাবো না। আর ছেলেটি বলে হ্যাঁ আমাদের জন্য কোনো খাবারই আনবে না। তখন মেয়েটি বলে কি হলো বাবা তোমার কি কষ্ট হচ্ছে। তখন বাবা বলে হ্যাঁ আমি কত ভালোবেসে তোর জন্য এই আপেলগুলো আনলাম। এরপর কি হলো সেটি দেখার আগে তোমরা কে কে তোমার দাদিকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তখন মেয়েটি বলে বাবা দাদিও তো অনেক ভালো খাবার ভালোবেসে বানিয়ে তোমার জন্য পাঠায়, আর তুমি সেটা না খেয়ে অন্য কাউকে দিয়ে দাও, তাহলে দাদিরও তো কষ্ট। তখন বাবা বলে আচ্ছা আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে, আজকে চল আমরা সবাই মিলে একসাথে দাদির সাথে বসে খাবার খাবো। এই বলে তিনজন মিলে যেতে থাকে। বন্ধুরা একদিন এই লোকটি ফাঁকা যায় আর বস করা মোটা টাকলা জিনকে ডাকে। আর সঙ্গে সঙ্গে ওই মোটা টাকলা জিনটা চলে আসে। বলে এই দেখো আমি চলে এসেছি। আর বলে আমায় কি কাজ করতে হবে বলো। তখন লোকটি বলে জিন আমাকে ছোট বাচ্চা বানিয়ে দাও। জিন তার কেরামতি দিয়ে ছোট বাচ্চা বানিয়ে দেয়। যখন তুমি নিজের আসল রূপে আসতে যাবে তখন তুমি দু হাতে তালি বেঁধে দেবে দুবার, তাহলেই দেখবে তুমি নিজের আসল রূপে চলে আসবে। তখন এই ছেলেটি বলে বা আমি তো এখন ছোট হয়ে গেছি, কিছু আমি অনেক মজা করবো। আর কি রে আমাকে ধাক্কা মারলি কেন, কানের নিচে এমন দেবো না মারবে। আরে তুই ছোট বাচ্চা তুই আমাকে মারবি বলছিস, এইগুলো তোকে এমন দেবো না। তখন এই বাচ্চা হয়ে যায় ছেলেটি বলে আরে তুই আমাকে মারবি বলছিস দাঁড়া। এই বলে হাততালি দেয় কিন্তু কিছুই হলো না। বলে তুই আমার বোনদেরকে হাততালি দিচ্ছিস। এই বলে তিনজন মিলে ছেলেটিকে খুব মারতে থাকে। মার খেয়ে রেগে গিয়ে জিনকে ডাকতে থাকে। তখন বলে আরে কেমন তালি বাজাতে বললাম, আমি তো দুবার তালি দিলাম কিন্তু কিছুতেই যেরকম ছিল সেরকম হলো। বন্ধুরা এবার জিন কি বললো সেটি দেখার আগে তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর জিন বলে এইভাবে তালি বাজালে হবে না, এইভাবে তালি বাজাতে হবে। তখন ছেলেটি বলে হ্যাঁ আগে বলবে তো কেমন ভাবে তালিটা বাজাতে হয়। এরপর ছেলেটি তালি বাজিয়ে নিজের রূপ ফিরে পায়। আর বলে হ্যাঁ তোর জন্য আজকে আমাকে মার খেতে হলো, আজকে দেখ। এই বলে জিনকে খুব মারতে থাকে।
একদিন এই ছেলেটি এই লোকটির মাথার উপর দিয়ে টাকা উড়াতে উড়াতে আসছিল। এরপরে একটা দোকানে আসে, বলে এই দেখ এটা হচ্ছে টাগলা ছোট ভাই আমার। এরপর তখন বলে আরে কি নাম টাগলা ছোট ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন নমস্কার, কি লাগবে বলুন। তখন বলে এই যে এই যে এই যে এই যে এইটা আছে এই জেলিটা আমাকে দিন। বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দিচ্ছি দিচ্ছি। এই বলে একটা জেলি বার করে দিলে একটা থাপ্পড় মালে, বলে আরে আমাকে পুরো প্যাকেটটা দিয়ে দেয়, আমার একটা দিল। বলে এই না পয়সা ছুটে দেয়। এরপর আবারও পয়সা দেয়, পুরো জেলির প্যাকেটে নেই। বলে আর কি লাগবে, তখন বলে আরে এটা আমাকে এখন কিনে দে। তখন এই ছেলেটি আবারও পয়সা ছুটে দেয়, বলে এটা দিয়ে দে। তখন বলে আচ্ছা ঠিক আছে দিচ্ছি দোকানদার। এই বলে দিয়ে দেয়, আরো পয়সা। এরপর দোকানদার জিজ্ঞেস করে আর কি কিছু লাগবে, তখন এই ছেলেটি ওকে জিজ্ঞেস করে কি রে আর কিছু লাগবে, তখন বলে না না আমার কিছু লাগবে। বলে আরো দুটো পয়সা ছড়িয়ে দেয়। এবার ছেলে দুটো যখন চলে আসছে তখন বলে এক মিনিট দাঁড়াও। তখন ছেলেটি বলে কি হয়েছে, তখন দোকানদার বলে আরো কিছু পয়সা দিয়ে যাও না। তখন এই ছেলেটি বলে ও পয়সা নিবি, আচ্ছা এই বলে আরো কিছু পয়সা ছড়িয়ে দেয়। বন্ধুরা এরপর কি হলো সেটি দেখার আগে তুমি ফুচকা খেতে ভালোবাসো না মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এত টাকা পেয়ে দোকানদার পাগল হয়ে যায়। এবার টাকাতে দেখে টাকাগুলো সব নকল। তখন বলে আরে আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। এইগুলো আসতে থাকে আর এদিকে এরা দুই বাপ বেটা বলে আরে বাবা দেখেছো আগে কি সুন্দর করলাম। এগুলো দুজন বলে হ্যাঁ। একদিন এই লুলু যেতে বলে আরে কি সুন্দর ছাগলটা, বলে আরে 1.5 লাখ টাকা ছাগল এটা। এরপরে এই মেয়ে দুটি আসে, বলে আরে মাশাআল্লাহ কি সুন্দর ছাগলটা কি সুন্দর। তখন বলে আরে 1.5 লাখ টাকার একটা ছাগল, ঠিক আছে এটা তো একটা আমাকে এখন একটা নিতে হবে কারণ আমাদের পরিবার অনেক বড়, তাই আরেকটা ছাগল আমাকে নিতেই হবে। তখন বাচ্চা মেয়েটি বলে এই ছাগলটা তোমাদের পরিবারের, এই ছাগলটা তুমি গরিব মানুষদেরকে বিলি করবে। তখন লোকটি বলে আরে এই ছাগলটা আমি আমার গরিব মানুষদেরকে বিলি করবো না বলে আনিনি, আমি তো গরিব মানুষদের আর এই মহল্লা মানুষদের জ্বালানোর জন্য এনেছি। আর দেখবে কেমন আমার চারিদিকে নাম হয়, কারণ এইরকম ছাগল এই মহল্লায় কোথাও নেই। তখন বলে আচ্ছা তুমি তাহলে এটা দেখানোর জন্য এনেছো। আর এই মেয়েটি বলে আমি তো ভাবলাম যে তুমি ছাগলের কুরবানির জন্য এনেছো। লোকটি বলে না না আমি তো কুরবানির জন্যই এনেছি আর এখানকার লোকেরা সবাই জ্বলবে। তখন মেয়েটি বলে আল্লাহ যে দেখানোর জন্য কুরবানি পছন্দ করে না তুমি জানো না। তখন লোকটি বলে আজকাল সবই চলে। তো বন্ধুরা এরপর মেয়েটি কি বলো সেটি দেখার আগে ফুচকা খেতে ভালোবাসো না মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর বাচ্চা মেয়েটি বলে আরে ছাগল 10,000 টাকার হোক বা 1 লাখ টাকার হোক আল্লাহর কাছে এই ছাগলের না মাংস না এর রক্ত পৌঁছায়। আল্লাহ শুধুমাত্র আপনার নিয়তটা দেখবে, যদি আপনি বোঝেন তবে আপনার ভালোই হবে। এই বলে সেখান থেকে চলে যায়। একদিন মেয়েটি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন এই ছেলের বলে আরে ও বোন বোন এটা নাও না। মেয়েটি বলে ভাই আমি তো খুব গরিব আর আমার বাবার তো এত পয়সা নেই যে আমি এইগুলো কিনে এর মধ্যে পয়সা রাখবো। বলে তখন ছেলেটি বলে ঠিক আছে। মেয়েটি তার বাবার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর এটা দেখে বলে ও বাবা আমাকে একটা ভাড় কিনে দাও না। তখন বাবা বলে আরে না না ছাদ দিয়ে কিনে চল আমি তোকে অন্য দোকান থেকে কিনে দেবো। এই বলে বাবা তার মেয়েকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর এই লোকটি আসে আর বলে আরে ভাই এই ছোট্ট ভাড়টা কত দাম। তখন ছেলেটি বলে এটার দাম 50 টাকা। এই বলে ঠিক আছে আমি এটা নিয়ে নিচ্ছি। এই বলে ছেলেটিকে 50 টাকা দিয়ে ভাড়টা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর লোকটি রেগে মেগে আসে আর বলে আরে তুই আমাকে কি দিয়েছিস, এর মধ্যে টাকা রাখা যাচ্ছে না, এটা তো ভাঙা। হ্যাঁ তখন ছেলেটি বলে না আমি তো ঠিকই দিয়েছি। বলে কি আমি তোকে মিথ্যা তো বলছি। এবারে লোকটি খুব রাগে করতে থাকে আর বলে আমার 50 টাকা ফেরত দিয়ে দে। বন্ধুরা এরপর কি হলো সেটি দেখার আগে তুমি ফুচকা খেতে ভালোবাসো না মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ছেলেটি ভাড়টা খুলে দেখে ভাড়ের মধ্যে অনেকগুলো টাকা আছে আর টাকাগুলো সব বার করে আর ছেলেটি তো অবাক হয়ে যায়, বলে এতগুলো টাকা। এরপর ছেলেটি বলে আরে ওপরওয়ালা আমার সমস্ত জানা ভাড় বিক্রি হয়ে যায় আমাকে কি করতে হবে। আর এই লোকটি পাশ থেকে শুনে না, আরে সেই কথা শুনে লোকটি ছেলেটিকে সাহায্য করে। একদিন বাবা দুটো ছাগল নিয়েছে তার মেয়েদেরকে ডাকে আর মেয়েরা ঘর থেকে বাইরে বেরিয়ে দেবে বাবা ওয়াও তুমি ছাগল নিয়ে এসছো। এই বলে ছাগল দুটোকে খুব আদর করতে থাকে আর বলতে থাকে কি মজা আমার বাবা ছাগল নিয়ে এসছে। আর এদিকে এই লোকটি আসে বলে আরে তুমি ছাগল কিনে এনেছো। তখন বাবা বলে হ্যাঁ আমি এক্ষুনি কিনে আনলাম। তখন লোকটি ছাগলের গায়ে হাত বুলিয়ে বলে আরে এটা তো খুব সুন্দর। তখন বলে আরে এতগুলো মেয়ে কার। তখন বাবা বলে এগুলো তো আমার 4টি মেয়ে। তখন লোকটি বাবাকে বলে আরে তোমার কপালটাই তো খারাপ, আর তোমার যদি একটা দুটো ছেলে হতো তাহলে তোমার খানদানটাও বাড়তো আর তোমার অনেক মান সম্মানও থাকতো আর এই তোমার সম্পত্তি আরো বলে তোমার এই 4টি মেয়ের বিয়ে দিতেই তুমি ফকির হয়ে যাবে, তোমার কপালটাই খারাপ। লোকটির মুখ থেকে এমন কথা শুনে বাবার তো অনেক মন খারাপ হয়ে যায়। এরপর বাচ্চা মেয়েটি লোকটিকে ডেকে বলে বন্ধুরা এরপর মেয়েটি কি বলে সেটি দেখার আগে তুমি কি সুইট গার্ল, যদি তুমি সুইট গার্ল হয়ে থাকো তাহলে কমেন্টে লিখে দাও আর যদি তুমি কিউট বয় হয়ে থাকো তাহলে কমেন্টে বি লিখে দাও। দেখি কে যেতে। আর হ্যাঁ ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর 4টি মেয়ে একসাথে বলে আরে সিংহ তো মেয়েদেরকে লালন পালন করে কুকুর নয়। তখন লোকটি মাথাটা নিচু করে নেয় আর এদিকে বাপ হাসতে থাকে আর বলে শুনলি তো যে হ্যাঁ সিংহরাই কিন্তু মেয়েদেরকে লালন পালন করে তোর মতো কুকুররা নয়। এরপর বাবা মেয়েদেরকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। বন্ধুরা একদিন লোকটি যেতে যেতে ছেলেটির হাতে পা দিয়ে দেয়। তখন লোকটি বলে আরে আমার ভুলে গেছে। তখন এই লোকটি বলে আরে এর কাছে ক্ষমা চাওয়ার কি আছে, এর দাদা মরে যাওয়ার পর থেকেই তো এরকম পাগল হয়ে গেছে। ছেলেটিকে একটা রুটি ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ছেলেটি রুটিটা নিয়ে গালে মুছতে থাকে আর ভাব ছেলেটি একদিন দোকানে যায় বলে আমাকে একটা বার্গার দেন। তখন দোকানদার বলে 10 টাকার কি বার্গার হয়, যা এখান থেকে অন্য টাকা নিয়ে আয়। তখন ছেলেটি তার দাদার কাছে আসে আর বলে দাদা আমাকে একটু কিছু পয়সা দাও না আমি বার্গার খাবো। তখন দাদা বলে আমি এত পয়সা জানিস তো বাবা চলে যাওয়ার পর সমস্ত রোজগার আমাকে করতে হয় আর সেই তোর পড়াশোনা খরচ আমাকে। তখন ছেলেটি বলে না দাও আমি বার্গার কিনে। তখন দাদা বলে আচ্ছা ঠিক আছে তোর খিদে পেয়েছে তো দাদা তোকে বার্গার খেতে হবে না এই দেয়। এই বলে দাদা চানাচুর আর মুড়ি ছেলেটিকে দিতে যায়। ছেলেটি বলে হ্যাঁ আমি এটা খাবো। এই বলে এটাকে ছুড়ে ফেলে দেয় আর পা দিয়ে মুড়িটাকে ডলা দিতে থাকে। তো বন্ধুরা এবার দাদা কি করলো সেটি দেখার আগে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর দাদা কষ্ট পেয়ে বুকে ব্যথা করতে থাকে আর মাটিতে পড়ে যায় আর দুটো ছেলে চলে আসে দাদাকে ধরে আর মুখের মধ্যে জল দিতে থাকে। দাদা খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর ছেলেটির কাছে ফোন আসে দাদার অসুস্থতার খবর পেয়ে আর সেই সময় দাদা মারা যায়। এরপর ছেলেটি রুটিটা দেখে খেতে থাকে আর কান্না করতে থাকে দাদার জন্য।